শাহবাগের বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এ ব্লকের 4 তলার আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। এ নিয়ে ব্রিফ চলছে, আমরা যুক্ত হব সেখানে। ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করছে আমার বক্তব্যে কিন্তু আমি বলেছি, ফায়ার এক্সটিংগুইশার যদি ভালোই না থাকতো তাহলে তারা ব্যবহার করলো কিভাবে। আমার নাম কাজী নজমুজ্জামান, সহকারী পরিচালক, ঢাকা। আমি একটু বলতে পারি আমাদের একটু আমি একজন যে অভিযোগ করলেন যে এটা নষ্ট ছিল, কথাটা সম্পূর্ণ সর্বভাবে ঠিক নয়। এটা এই জন্য ঠিক নয়, আমরা যে এক্সটিংগুইশার যে এইগুলো রিফিলগুলো আমরা দুটো ভাগে এনে থাকি। কারণ একটা হচ্ছে 6 মাস, আমরা এটা যদি 1 বছর পর্যন্ত আবার রিফিল করতে হয়, 1 বছর পর্যন্ত রিফিল করতে হয়। আপনি একটা খেয়াল করেছেন, আমি একটা কথা বলেছিলাম, হ্যাঁ না আমি বলছি উত্তরটা পেয়ে যাবা। আমরা বছরে একবার ফিল করতে হয়। তো আমরা এমনভাবে সেট আপ করে ফেলা যে এইটা যদি জানুয়ারিতে ফিল হয়, এরপর একটা ফিল হবে 6 মাস পরে। তার মানে আমরা অর্ধেক ফিল করি জানুয়ারিতে, অর্ধেকটা আমরা ফিল আপ করি জুনে। তাহলে আমরা বছর 2বার করি। তার মানে আমাদের অর্ধেকটা খালি হয়ে যায়, বাকি অর্ধেক ঠিক থাকে। তো ওই অর্ধেকটা যে খালি হয়ে যায়, যেটা ডেট এক্সপায়ারি হয়ে যায়, সেগুলো দিয়েই কিন্তু আমরা আমাদের কর্মকর্তা কর্মচারীদের, আনসার বাহিনীদেরকে এখানে ট্রেনিং দেওয়া হয়। আমি কিন্তু একটু আগে বলেছিলাম যে ফায়ার বাহিনী ব্রিগেডে যে তাদের যে ফায়ার সার্ভিস যে আমাদের তাদের যে ট্রেনিংটা আজকে আমরা প্রমাণ পেয়েছি দিস ইজ অ্যাবসলিউটলি আপ টু দ্য মার্ক। তারা এই যে আমরা কী দিয়ে ট্রেনিং দেয়, আমরা যে জিনিসগুলো ডেট এক্সপায়ারি হয়ে যায় সেগুলোকে আমরা নষ্ট না করে দিয়ে আমরা তাদেরকে ফেরত না দিই। কারণ এটা দুটো কারণ, একটা হচ্ছে আমরা যদি তাদেরকে ফেরত দিয়ে দিই, যদি তারা ওইটাই আবার বলে যে আমরা ফিল আপ করে দিয়েছি, আমরা কিন্তু হার্টের যত্নে বিশ্বসেরা ক্যানোলা তেল এখন বাংলাদেশে বুঝতে পারবো না। সেই জন্য আমরা যেটা করি, ভার্সিটির পক্ষ থেকে পুরোটা এখান থেকে খালি করে দিই। খালি করে দেওয়ার মানে তাদেরকে এনে প্র্যাকটিসের মাধ্যমে বিভিন্ন বিল্ডিংয়ে জায়গায় জায়গায় আগুনে সিঁড়ি বেয়ে উঠবে, কীভাবে প্র্যাকটিস করি আমরা, এটা প্রতি হয় আমাদের এখানে। করার মাধ্যমে একটা খালি করি, খালি করার পরে আমরা রিফিলে পাঠাই। তো এটা দুটো লাভ, একটা হচ্ছে আমাদের ট্রেনিং হয়ে যাচ্ছে এবং আমরা এটা এনশিওর করতেছি খালি জিনিস আমরা আবার ভর্তি অবস্থা নিয়ে আসলাম। সেই জন্য যে প্রতি 6 মাস পর পর দ্যাট মিনস হচ্ছে অর্ধেক আমাদের রিফিল করা হয় এখানে। আমি প্রোভাইস চ্যান্সেলর এডমিন মোহাম্মদ আবুল কালাম আজাদ, অধ্যাপক মোহাম্মদ আবুল কালাম আজাদ। দর্শক, আপনারা যেমনটি শুনছিলেন যে ঢাকা বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের যে এ ব্লকের 4 তলায় যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল সেটি নিয়ে আনুষ্ঠানিকভাবে ব্রিফ করছিলেন ফায়ার সার্ভিস এবং এই মেডিকেল বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন কর্মকর্তারা রয়েছেন তারা ব্রিফ করছিলেন। এবং আমরা যতটুকু জানতে পেরেছি, এখানে যারা প্রথমে পৌঁছেছিলেন এবং প্রত্যক্ষদর্শী যারা ছিলেন তারা যেমনটি বলছেন যে 4 তলার একটি রুম থেকে মূলত আগুনের সূত্রপাত হয়। সেখানে একটি কার্ডবোর্ডে মূলত বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনটি লাগে এবং তারপরে পরবর্তীতে তারা যখন দেখতে পারে যে আগুন ছড়িয়ে পড়ছে, তারা কিন্তু এখানকার যারা আনসার সদস্য ছিল তারা তৎক্ষণাৎ সবাই মিলে এখানে যান এবং তারা আগুনটি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এবং একটি অভিযোগ তারা আনছিলেন যে ফায়ার এক্সটিংগুইশ যেগুলো ছিল, অগ্নি নির্বাপক ব্যবস্থা, সেটি কিন্তু কাজ করছিল না ঠিকভাবে এবং সেই অভিযোগটি সবাই আনছিলেন। তবে ফায়ার সার্ভিস যেটা বলছে যে কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং 2টি ইউনিটের চেষ্টায় আসলে এই আগুনটি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তো ঢাকা বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আগুনের সর্বশেষ ছিল আমার কাছে এটি। জাকারিয়া, ধন্যবাদ আপনাকে।